আসসালামু আলাইকুম মারুফ, কেমন আছো? আজান দিছে, চলো মসজিদে যাই। হুজুর, আমনে যান, আমি একটু ব্যস্ত আছি। দেহ, কাজটা আসল না, নামাজটা আসল। হুজুর, আমনে জানছে আমি একটু ব্যস্ত আছি। আচ্ছা, এটা আমার দায়িত্ব ছিল, আমি তোমারে কইছি। এখন মানা না মানা এটা তোমার বিষয়। আচ্ছা, তাহলে তুমি তাহ। কি? আমি হুজুর কাছে উনি যাইতাছি। হুজুর, আমার আম্মা মারা গেছে। কি বলো? হুজুর, আপনার লোকে আমি কত বেয়াদবি করছি, মনে কিছু রাখেন না। হুজুর, আমার আম্মার জানাজার নামাজটা পড়াইবেন। দেহ, এখন জানাজার নামাজ পড়ানো লাগা আমাদের কাছে আইছো। দুনিয়াতে আইতে হুজুরদের কাজে লাগে, যাইতো আবার হুজুরদের কাজই লাগে। আর আমি তোমারে খারাপ কিছু কইছিলাম না, তোমারে আমি আল্লাহর দিকে ডাকছিলাম। হুজুর, আমার ভুলটা আমি বুঝতাম পারছি। আচ্ছা, এখন কান্নাকাটি করো না, আও তোমারে ইমাম সাহেব হুজুরের কাছে লয়ে যায়। হুজুর, আসসালামু আলাইকুম। হুজুর, মারুফের আম্মা মারা গেছে, ওনার জানাজার নামাজ পড়ে কি? হুজুর, আমি হুজুরের লগে খারাপ আচরণ করছি। হুজুরে আমারে নামাজের কথা কইছিল, আমি গুরুত্ব দিছি না। দেখ, শুধু তুমি না, তোমার মতো এমন সমাজে অনেক মানুষ আছে যারা মনে করে নামাজ তো আমাদের লেগে না, নামাজ শুধু হুজুর আর লেগই। আর তারা মনে করে আল্লাহ তো হুজুর আর এই নামাজ পড়বার লেগে পাঠাইছে। আর তোমাদের মতো এরকম সমাজে আরো যারা লোক আছে তাদেরকে আল্লাহ কোন ইবাদত করতে পাঠাইছে না। আর আজকে তোমার সাথে যে ঘটনা হয়েছে এটা সবার সাথেই হইব। তার মৃত্যু কখন আইব এটা কেউ কইতে পারতো না। এই জন্য সবার উচিত সময় থাকতে আল্লাহর ডাকে সাড়া দেওয়া। আজকের থেকে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা আর আল্লাহর কাছে দোয়া করবা। আর এখন কান্নাকাটি করে কোনো লাভ নাই, তুমি কোনো চিন্তা করো না। এখন তুমি বাড়িতে যাও, আমরা আসতেছি। হুজুর, আজকে থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর আমার আম্মার জন্য দোয়া করবেন। হুজুর, তাইলে আমি যাই, আপনারা সময় মতো আয় পড়েন।